জামা কাপড় তাই না খুলে দিয়ে দিচ্ছে, তখন আমি বলছি আমার শরীর খারাপ হয়েছে, দোকানে আমি যাই শুধু একটা কন্ডম নেশমা। এবার দিন দুপুরে গৃহবধূ লালসার শিকার স্থানীয় মহল্লার বড় ভাই। ভুক্তভোগী নারী জানায় দুপুর 3টার সময় বাচ্চাকে সময় দিতেছিল সে, বাচ্চাকে ঘুম পড়াবে তাই। ভুক্তভোগী জানায় বাসার দরজাটা হালকা করে রেখেছে, বাসার লাইটও হালকা করে রাখা। আমি টিকার দিক দিয়ে আমার বাচ্চাকে খাওয়াইতেছি আমি রুমের মধ্যে, তো তখন আমার বাচ্চাকে আমি ঘুমানোর জন্য চেষ্টা করতেছি আমি গোসল করবো বলে, তো তখন আমার দরজাটা মানে চাপা দিয়ে না ছিল আর কি। পাশের রুমে ভাবি হাজবেন্ড হলো বাড়িতে গেছে, ও একা একা, এর জন্য বলছে যে দরজাটা একটু খোলা রাখেন, ও মাঝে মধ্যে এমন রুমে আসতেছে যাইতেছে, তো সেই ক্ষেত্রে আমার দরজাটা চাপা দেয় কিন্তু লাইটটা বন্ধ করে দেওয়া। ওয়াশরুমে রান্নাঘরের লাইটে আমার ঘরটা একটু জলো জলো আলো হইতেছে। কিছুক্ষণ পরেই দরজায় হালকা নক করতেছে। তিনি বলেন, আমি মনে করতেছি পাশের বাসার ভাবি, কিন্তু দরজা খুলে দেখি এলাকার মহল্লার বড় ভাই। সালাম দিলাম, বললাম ভাই আপনি? বলে হ্যাঁ। কেউ একজন আমার দরজায় সেইভাবে নক করতেছে, তো আমি বলতেছি কে ভাবি আসে না সে, তো বলতেছে না দরজা খোল, তো ওইটা অন্যটা সাইরে দরজা খুলে আমি সালাম দিছি, তো দেখি যে আমাদের মানে ওইখানে মহল্লারই এক বড় মানে যাকে সবাই সম্মান করে, তো আমি সালাম দিয়ে বললাম কিছু বলবেন আমাকে, তো বলতেছে তুই কি করস, তো রুমে কে, তো আমি বলতেছি আমার রুমে কেউ নাই, আমার হাজবেন্ড মাত্রই মানে 2টায় গেছে লাঞ্চে খাওয়া দাওয়া করে, আমার বাচ্চা আছে, তোর বাচ্চা তো কান্না করতেছে, আমি ঘুমাইবো কান্না করতেছে কোলে নে। এরপর সে ঘরে ঢুকে এক কথা দুই কথায় জিজ্ঞেস করে, তুই কি করস? আমি জানি না, আমার চোখ ফাঁকি দিবি কিভাবে? পরে ও সরাসরি আমার রুমের ভিতরে ঢুকছে, বলতেছে যে তুই কি করতেছ সেইখান থেকে, তুই কি ভাবছিস আমার চোখ ফাঁকি দিতে পারবি? তখন বলতেছে আমি এরকম কোনো মানে আমার জ্ঞান অবস্থা আমি এরকম কোনো কাজ করতেছি না যে আমি কারোর চোখ ফাঁকি দিব। তিনি বলে, এখানে নিত্য নতুন মানুষ আসে, এসে আদর যত্ন করস, তোর টাকার কত দরকার আমাকে বলতি, আমি তোকে দিতাম, তোকে তো ভালোই লাগে, দেখতে আমার কাছে অনেক সুন্দর লাগে। বিভিন্ন ধরনের বাজে কথা বলতেছে লোকটি। এইসব কথা শুনে মহিলা কান্না করে দেয়। তো বলতেছে তুই এই জায়গায় নিত্য নতুন মানুষ নিয়ে এসে আদর যত্ন করস, তোর দেহ বোক পড়াইতেছস, তোর টাকার কত দরকার আমাকে বলবি, আমি তো দিতাম, তোর তো ভালোই লাগে দেখতে, আমার কাছেও খুব ভালো লাগে, মানে অসৃষ্টি ভাষা গায়ে বকাবকি। তখন আমি কান্না করতেছি আর করতে অনুরোধ করে বলতেছে আপনি হয়তো ভুল কাউকে বলতেছেন আর কি, আমি সেরকম কেউ না, হয়তো একটু আগেও তো গেছিলি, আজকে সারাদিন আমি বাসা মেনে বেরোইনি, আমি যাবো কিভাবে? মহিলার আরো জানায়, আশপাশের মহিলারা জিজ্ঞেস করলে কি হয়েছে তাদের বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেয়। আশেপাশে সবাই বলতেছে ভাবি কি হয়েছে, কি সমস্যা, তো ওদেরকে বলতেছে যে একটা যদি দরজা থেকে বের হস তাহলে সবগুলারই মানে কঠোর শাস্তি হইব। তখন সবাই রুমের দরজা মানে ফ্ল্যাট সবাই লাগাই গেছে, লাগাই দেওয়ার পর আমাকে একা পাইছে, করার পরে অনেক কিছু মানে তুই এটা করো। এরপর কোনো উপায় না পেয়ে মহিলাটি বলে, যদি আমি ভুল করেও থাকি তাহলে মাপ চাই। ওকে থেকে এক ভাবি যে আপনি ও যা বলে তাই স্বীকার করে, আমি তারপরেও স্বীকার করছি, আমি ভুল করেও যদি থাকি তাও আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি, মাপ চাইতেছি। ভুক্তভোগী নারী আরো জানায়, একটা বিড়াল আছে, তা আমার রুমের মধ্যে ছেড়ে দেয়, এদিকে আমার বাচ্চা আমার কুলে কান্না করতেছে। এরপর লোকটি বলতেছে, তোকে আমি অনেক দিন যাবত টার্গেট করতেছি, তোকে আমার লাগবে, মানুষেরে খাওয়াই বেড়াইতেছ, আমাকে খাওয়াবি না, যদি আমাকে ভোগ করতে না দাও তাহলে তোর আর তোর জামাইয়ের খবর আছে, সবকিছু শেষ করে দেব। তোর একটা বিড়াল আছে, এত বড় বিড়ালটা নিয়ে আমার রুমের ভিতরে ছেড়ে দিল, তোকে আমি অনেকদিন যাবত টার্গেট করতেছি, আর তোকে আমার লাগবে, তুই মানুষের খাওয়াই বেড়াই গেছো আর আমাকে খাওয়াবি না। পরে আমি বলছি দেখেন আমি যদি কাউকে খাওয়াই বেড়াই, আমার কাছে যদি কেউ আসে, আমি যদি এরকম রিপোর্ট থাকে আপনি ধরেন, আমার ফ্যামিলি আছে তাদের কাছে মানে বলেন, আমি বিচার দিব, আমার যদি এরকম রিপোর্ট থাকে আপনি যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নিই, তুই যদি আমার ভিতরে না যেতে দেস, তোর যদি ভোগ না করতে দেস তাহলে তুই ভাবিস না খালি তোর টার্গেটে রাখি না, তোর জামাইকেও টার্গেটে রাখছি। এরপর খাটের উপর পাওটা রেখে বিড়ালটা ছেড়ে দিচ্ছে ঘরে, বলে আমিও চাহিদা মেটাবো, বিড়ালও চাহিদা মেটাবে। আর খাটের পর আমার দরজা থেকে খাটটা একটু মানে কাছে, ওইখানে সেলাই বসে গেছে, সেলাই দিতে পারে হাত দিয়ে পাও দিয়ে বিড়ালটা ফেলে দিছে, বা এটা কি বিড়াল জানিস, তো কি বিড়াল এটা হচ্ছে মদ্দা বিড়াল, আমিও নিবো ও নিবো, আমারও চাহিদা মিটাবো ওরও চাহিদা মিটাবো। এরপর বাচ্চাটাকে আমার কোল থেকে সরিয়ে আমাকে জড়িয়ে ধরছে। আমি বললাম আমি শরীর খারাপ, সেখানে কিভাবে কি করবেন? পরে বলে আমি অমনই করব। বাচ্চারা আমার কোলে থেকে নিয়ে কাঠের বার ফালাইয়া দিয়া ও আমার ধরছে, ধরার পরে আমি বলছি যে আমার শরীর খারাপ হয়েছে, রেখে আবার কে ইপাদেন আপনি কেমনে কি করতেন, তারপরে বলছে যে আমিও এমনিতেই করব। এরপর বলি আমাকে একটু ফ্রেশ হতে দেন, আমাকে 10টা মিনিট সময় দেন। বলে তুই কোনো সময় পাবি না। পরে বলছি দেখেন আমি একটু ফ্রেশ হয়নি, আমাকে 10টা মিনিট সময় দেখো, তো কোনো সময় নাই কে, আমার কাজ আছে। এরকম অনেক সময় পার হওয়ার পরও পাও ধরে মাপ চাওয়ার
পরও সে আমাকে ছাড়েনি। এরকম করে অনেক টাইম পাশাপাশি করার পরে পা ধরে মাপ চাই বলছি যে আমি দোকানে আমি যাই শুধু একটা কন্ডম নিয়ে আসবো, আপনার সাদা লুঙ্গি নষ্ট, আমি চাই না যে আপনি মানুষের কাছে আমাকে সে তো করতেছেন আপনি ছোট বোন, এই কথা বলছি আমাকে সময় দিবেন।